জীবনের প্রথম ঘুম থেকে উঠলে যা হয় আর কি। সো আমি ঘুম থেকে যখনই উঠি না কেন আমি এক মুখ পানি খেয়ে নেই, আর ডিমটা সিদ্ধ দিয়ে এসেই আমি জানলার পাশে দাঁড়ায় থাকি। এইটা হচ্ছে আমি যখনই ঘুম থেকে উঠি তখনই আমি এটা করি। দেন ডিম সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা খেয়ে নিই। সকালে আমি ডিমটা খাই, তার কারণ হচ্ছে আমি অনেক বেশি ফ্যাট, আমি এর জন্য অন্য কোনো ভারী খাবার খাই না। দেন কফি খেয়ে নিলাম আর বাহিরের ফিলটা নিতেছিলাম, সকালে তাজা হাওয়াটা নিতেছিলাম কফি খেতে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম ব্যাক টু মাই আনাদার ভিডিও ফ্রম এসএস লামিয়াস ব্লগ। সো আজকে সকাল সকাল ওঠার উদ্দেশ্য হচ্ছে যে খালামণি, খালাতো বোন আর আমি তিনজনে মিলে হচ্ছে প্ল্যান করছি শ্রীনগরে একটা রিসোর্টে যাব, আর এখানে সকাল সকাল আমার যেতে হবে। সো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে বাহিরে বের হয়ে গেছি। এখন অলমোস্ট 8টা বাজে, বাট বাহিরে কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই। আমি প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম রিক্সা বা সিএনজির জন্য। আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল, উনি আমার জন্য রিক্সা খুঁজতেছিল, বাট কোথাও পায় নাই। দেন হচ্ছে অনেক কষ্টে একটা সিএনজি খুঁজে পাই, ডবল ভাড়া দিয়েও আমি আমার খালামণির বাসা পর্যন্ত যাই, কারণ এখান থেকে হচ্ছে খালামণির গাড়ি বা যেটা হোক নিয়ে আমরা শ্রীনগর যাব। আর ওই শ্রীনগরের যে রিসোর্টে আমরা যাচ্ছি ওটার লোকেশন আমি ভালো মতো জানি না। তো নর্মালি হচ্ছে আমরা সিএনজিতে উঠলাম, খালামণি, খালাতো বোন সবাই মিলে। আমরা হচ্ছে 3জন মেয়ে আর খালামণি 2 বেবি, আমরা এই 5 জন যাচ্ছি। আমার হাজব্যান্ড আসে নাই, বিকজ উনি ছুটিতে ছিল, বাসায় বসে রেস্ট নেবে, বাচ্চা তার কাছেই ছিল। সো সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে পদ্মা নদীর ভিউটা, জাস্ট ওয়াও। এত বাতাস ছিল, ওয়েদারটা এত জোস ছিল যেটা বলার বাহিরে। রিসোর্টে যে নর্মালি হচ্ছে মাঝখানে যে গরমটা পড়ছে কোথাও বের হইতে পারি নাই, ঘুরতে গেলেও মেজাজটা এত গরম ছিল, বাট আজকের ওয়েদারটা অনেক জোস ছিল। সো হচ্ছে অনেক কষ্ট করে আমরা রিসোর্টের ভিতরে আসি, বিকজ রিসোর্ট পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট করতে হইতো, অনেক জার্নি করতে হইতেছিল, যেহেতু আমরা প্রথমবার আসছি, আমরা লোকেশন ভালোভাবে জানতাম না। সো যাই হোক, আসার পরে এতটা ভালো লাগছে, মানে পুরা রিসোর্টের ভিউটা এত জোস ছিল, না আসলে বোঝাই যাবে না। ইভেন এটা এখনও ফুললি কমপ্লিট হয় নাই, জাস্ট অর্ধেক কমপ্লিট হয়েছে। আমার কাছে জাস্ট ইউরোপের একটা ভিউ মনে হয়েছে, অনেক বেশি সুন্দর ভিউটা। যারা এখনও এই রিসোর্টটায় আসে নাই অবশ্যই আসবেন।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ব্যাক টু মাই আনাদার ভিডিও ফ্রম লামিয়াস ব্লগ। আজকের ব্লগে আমি এই রিসোর্টের নাম ভালো করে জানি না, হ্যাঁ তুমি একটু বলে দাও। দ্য রিটেড অ্যাট শাহিনপুর। সো এই রিসোর্টে আমরা আসছি। রিসোর্টটা অনেক বেশি জোস, যারা যারা আসেন নাই 100% আসবেন। হ্যাঁ, ইউরোপ। আচ্ছা ইউরোপ, আসলেই একটু দেখাও। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। দেখি আমাদের সুন্দরী এখনো এটা 100% মানে ফুললি হয় নাই, কমপ্লিট হয় নাই। যতটুকু হইছে তার মধ্যে আপনারা আগে থাকতে বুকিং না দিলে আসা যায় না, সেটা বলে দাও। হ্যাঁ, আগে থাকতে বুকিং না দিলে আসা যায় না। আপনারা হচ্ছে পেজে বা ইউটিউবে সার্চ দিলে এই নাম দিয়ে পেয়ে যাবেন। নামটা আবার একটু বলে দিও। আমি কোনো স্বার্থ ছাড়াই রিভিউ করে দিলাম। এটা একটা 5 স্টার রিসোর্ট। এটা বাংলো বাড়ি। তো আমার মতো যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন সবাই চলে আসবেন এরকম সুন্দর সুন্দর রিসোর্টে। এটা অ্যাকচুয়ালি একটা বাংলো বাড়ি। চলো নিচে যাই, ওই সিঁড়িটার নিচে নাম, আমি তার ভিডিও করে দিই। এটা দিয়া সিঁড়ি নিচে। এটা কি দেখি? এটা লাগানো, এটা লিফট। হ্যাঁ চল, না চলছি ভিতরে যাই। ওপেনিং হয় নাই, আরো বড় হবে। দিয়া নিচে নামো, তোমাকে দেখাই। মিরর। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আসে, প্রেমে লাগে বুকটা করে আ আ উ। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। বাংলোটার ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। সো আমি পুরো বাংলোটা ঘুরে ঘুরে দেখছি। যেখানে যাওয়ার নিষেধ সেখানেও আমরা চলে গেছিলাম। সো সেটার জন্য আমি সো সরি, বিকজ আমরা জানতাম না। তারপরও সব কিছু মিলল অ্যাভারেজে অনেক বেশি মজা করছি। আর এটা হচ্ছে লিভিং রুম। এখানে বসে হচ্ছে যে আমি একটু মজা টজা করতেছিলাম। দেন বাংলোর থেকে আমরা বাহিরে আসলাম। বাহিরের প্লেসটা জাস্ট দেখেন। এই বাংলোটার মধ্যেই আমরা ছিলাম। জাস্ট আমার নিজের কাছে মনে হইতেছিল আমি একটা ইউরোপে আসছি, বাহিরের কোনো কান্ট্রিতে আমি আসছি। আমার কোনোভাবেই মনে হইতেছিল না যে এটা বাংলাদেশ। যাই হোক, আমার কাছে প্লেসটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। সো আমার মতো যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই এখানে আসবেন। ভ্রমণ প্রকৃতির প্রেমিকার মতো শত শতবার দেখার পর সামান্য অন্তরাল ঘটলেই মনে হয় 1000 বছর দেখা হয়নি। আসলেই আমার ঘুরতে অনেক ভালো লাগে। যখন লং টাইম বাসায় বসে থাকি তখন আমার মনে হয় আমি কত বছর ধরে কোথাও যাই না, একটু ঘোরাফেরা করি না, কেমন যেন মন মরা হয়ে থাকে। ঘোরাফেরা করতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এরকম সুন্দর সুন্দর জায়গায় যেতে কার না ভালো লাগে বলেন? আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর করে এই পৃথিবীটা বানাইছে। আমার এমনিতে অনেক শখ, যদি কখনো অনেক বেশি টাকা পয়সা হয়, অনেক বেশি টাকা পয়সা হয়, আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখব যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই পৃথিবীটা কত সুন্দর করে বানাইছে।
অমনই একমাত্র পারে নিজেকে নিজের কাছে আবিষ্কারক বলে মর্যাদা দিতে। বিকজ আমরা যেখানেই যাই না কেন সে জায়গাটার প্রতি আমাদের অন্যরকম একটা ধারণা থাকে, আমাদের মনটাও ফ্রেশ থাকে, আমাদের ব্রেনটাও ফ্রেশ থাকে, সব দিক থেকে আমরা একটা অন্যরকম এনার্জি ফিল করি। আর মন ভালো থাকলে আপনার চারোদিকটাই ভালো থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে মানি অফ পাওয়ার। যার টাকা আছে তার কাছে সুখ এমনিতেই চলে আসে। এটা আমি আমার লাইফে অনেকবার নিজেকে দিয়ে প্রুফ পাইছি। এটার মানে এই না যে আমি অনেক রিচ, আমার অনেক টাকা আছে, এমন কিছুই না। আমাকে আল্লাহ যেভাবে রাখছে, যেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে টাকাই যে সব কিছু, এটা বলার কারণটা হচ্ছে আমাদের চারপাশের মানুষ, কিছু মানুষ, সব মানুষ না, কিছু মানুষ যে এমন ব্যবহার করবে যার টাকা পয়সা কম আছে বা নেই তাদের সাথে এরকম একটা বিহেভিয়ার করবে, আর যাদের টাকা পয়সা আছে তাদের সাথে একটা অন্যরকম বিহেভিয়ার করবে যে আপনি নিজেই মনে করবেন, আপনি মনে করতে বাধ্য হবেন তাদের বিহেভিয়ারে যে মানি অফ পাওয়ার। বাট না, মানি অফ পাওয়ার না, টাকাই সব কিছু না। বাট কিছু মানুষের, কিছু নির্দিষ্ট মানুষের বিহেভিয়ারে আপনি বলতে বাধ্য হবেন যে হয়তোবা এই দুনিয়াতে, ভাবতে বাধ্য হবেন এই দুনিয়াতে হয়তোবা টাকাই সব কিছু। আসলে আমরা এটা ইচ্ছা করে ভাবি না, আমাদের ভাবাইতে বাধ্য করে কিছু নির্দিষ্ট মানুষ, সেটা আমাদের আশেপাশে সব সময় থাকে সে মানুষগুলো। সো যাই হোক, এই ধরনের মানুষগুলো থেকে অবশ্যই আমরা সব সময় দূরে থাকব। আর অবশ্যই আমরা এরকম সুন্দর সুন্দর জায়গায় আসব, এসে এই মানুষগুলোকে মন থেকে লাথি মেরে ফালাই দিয়ে আমরা নিজেদের মনটাকে ফুরফুরা রাখবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাওয়ার অফ আল্লাহ, নট পাওয়ার অফ মানি। ওকে, সো সব কিছুই আমাদের আল্লাহ তাআলার উপরে, অন্য কোনো কিছু নাই। সো এখন এখানে পিঠা বানানো হচ্ছে আর আমি এখান থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছি যে পিঠা কেমনে কি বানাচ্ছে বা কি আয়োজন করতেছে এটা দেখার জন্য। সো এখানে কি করতেছেন ভাইয়া? পিঠার জন্য পিঠা কি এখানে বানাচ্ছেন? এখানে বানাবে? আচ্ছা, তো আমরা তো মনে হয় দেখে যেতে পারবো না। হ্যাঁ, দেখে যেতে পারবো। আচ্ছা, আপনারা কি এটার কোনো রিভিউ করাইছিলেন? পেজে দেওয়া থাকে, ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে কি কোনো আছে না যে আপনার ভিডিও করছেন দেন ইউটিউব পেজে ছাড়া হয়েছিল? কারণ ইউটিউবে অনেকবার সার্চ দিয়েছিলাম, পাই নাই, শুধু পেজেই পাইছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি ইউটিউবে ছেড়ে দিব। I had a premonition that we fell into a rhythm where the music don't stop for life. Glitter in the sky, glitter in our eyes, shining just the way I like. If you're feeling like you need a little bit of company, you met me at the perfect time. Hey, you want me, I want you, baby, my sugar boo. I'm levitating, the Milky Way, we're renegading, yeah, 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 yeah. খালামণি অ্যান্ড খালাতো বোন, ভাই আর আমরা যে পিঠার জন্য ওয়েট করতেছিলাম যে কখন পিঠা দিবে। এত সুস্বাদু, এত সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছিল। সো যে পিঠা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব, বিকজ অলমোস্ট 6টা বাজে। আর যেহেতু আমরা 3জন মেয়েই আসছি, সো আমাদের একটু তাড়াতাড়ি বের হওয়াটাই বেটার। আমাদের সাথে কোনো পুরুষ মানুষ আসে নাই, আমরা 3জন আর এই 2জন বাচ্চা, খালামণির 2টা বেবি। ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। दो पल की थी ये दिलों की दास्तां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ और फिर चल दिए तुम कहाँ।
तुम थे या सपनों का था सावन, तुम थे कि खुशियों की घटा छाई थी, तुम थे कि था कोई भूल खिला, तुम थे या मिला था मुझे नया जहां। दो पल रुका ख्वाबों का कारवां और फिर चल दी तुम कहाँ हम कहाँ। दो पल की थी तीनों की दास्तां और फिर चल दी तुम कहाँ। মানে আমি সব আইটেম একটা প্লেটে চিতই পিঠা আমার জন্য নিস না, তোরা খেলে নিয়ে আমি খাম না, আমার জন্য লুচি নিস। ওরা খাবে না? না না না, ভাপা পিঠা খাবো। একটু ভাপা নিয়ে। এটা কি ভর্তা? এটা কি ভর্তা? বাদাম। চাপা নিস। চাপা চাপা দেখলে বুঝা যায়। আমার বউ খেতে ইচ্ছা করতেছে। আপু তো ভালো পিঠা বানায়। এটা সরিষা। এটা কি ভর্তা? এটা তো সস। এটা কি করে তো? আমাদের একটা পুরি নিয়ে আছে, এটা পুরি তো। এটা পুরি না রুটি? ও হয়েছে, আয়ানো একটা খাই। হ্যাঁ আচ্ছা ওকে লাগলে নিয়ে যাও। হ্যাঁ, ওকে ওকে ওকে। আর কিছু ভর্তা নিবো না এইটা থেকেই যথেষ্ট না। গো, আমি আমার ছেলেকে নিয়ে আসি। আচ্ছা, তাদের এইভাবে পিঠার আয়োজনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খুবই পছন্দ করি। আর পিঠা বানানোর জন্য যে আপুটা আছে, সে আপুটা কিন্তু খুব ভালো পিঠা বানায়, এটা বলতেই হবে। ভাপা পিঠাটাও খুব মজা হয়েছে, ইভেন রুচিগুলোও খুব ভালো হয়েছে। আর চিতই পিঠার কথা কি বলবো, এটা তো অলওয়েজ আমার ফেভারিট। এটা ভালো না হইলেও আমার অনেক বেশি ফেভারিট, বাট অনেক বেশি ভালো হয়েছে চিতই পিঠাটা। মানে যেমন মানুষ খেতে পছন্দ করে ঠিক তেমনই হয়েছে। আপুটা অনেক ভালো পিঠা বানায়। পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে তার থেকেও অনেক বেশি মজা ছিল সিরিয়াসলি। আর সন্ধ্যাবেলার ভিউটা অনেক বেশি ভালো লাগতেছিল। বুঝতে পারলাম রাত হলে এটা আরও বেশি সুন্দর লাগে। আসলে রিসর্টে রাতেই সবচেয়ে বেশি মজা হয়, কিন্তু আমরা রাতে থাকতে পারবো না, বিকজ আমরা 3 জন মেয়ে আসছে, আমাদেরকে চলে যেতে হবে খুব তাড়াতাড়ি। Got 100 bad habits, number one is addiction. If I die, suicide, can't blame my experience, I'm not alive, I should size, but God is my witness, I'll step a motherfucker. जब से मिला है इश्क तेरा, सांसों से दिल तक हूँ मैं तेरा, प्यार तेरी अखियां दे विच पढ़ के बेशक मैंने तुझको सौंप दिया। অনেক বেশি মজা করলাম, অনেক এনজয় করছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, বাই। कोसे की थाई माबल चांद को सिका मैं तेरी रानी तू मेरे हुकुम